অসাধারণ। সুপার। মনোগত সুপার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে 24 জুলাই, তো দিস ইজ এ স্পেশাল ডে ফর মি। এটা হচ্ছে আজকে আমার জীবনে একটা খুবই ভালো দিন, বিকজ টুডে ইজ মাই বার্থডে। আর অলরেডি পলিমে অনেক প্ল্যান করে রেখেছি যে কী কী করবে, সারাদিন কোথায় কোথায় যাবে। তো অনেক কিছু খাবার দাবার হয়তো প্ল্যান করে রেখেছে, জানি না, আমাকে এখন কিছু শেয়ার করেনি, তবে আমি আন্দাজ করতে পারছি। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমরা ঘুম থেকে উঠেছি আজকে সকাল 9টায়। তারপর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে ও ফ্রেশ হতে গেল, ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে কথা বলছে। তার আগে আমিও এখন ফ্রেশ হব, বাট ফ্রেশ হওয়ার আগে আমি যাবো সেলুনে, চুলদারি কাটাবো, কাটিয়ে দেন বাড়ি ফিরবো। আজকের এই স্পেশাল দিনটা আমরা কিভাবে কাটাবো, কোথায় কোথায় যাব, কি কি খাবো, তা সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে আমাদের এই চ্যানেলে। আর বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাবো আমি সেলুনে। তো চলে এসেছি আমি এখন সেলুনে, এখন ভেতরে এন্টার করবো জাস্ট। এবার কেমন লাগছে তোমায়? ফেস মাস্ক লাগিয়েছি, গার্নিয়ারের ফেস মাস্ক। অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি, পৌলমি জাস্ট এখনো রেডি হচ্ছে। আর এই ড্রেসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ উমা, এই ড্রেসটা আমাকে পৌলমি আমার বার্থডেতে দিয়েছে। তোমরা আগের ব্লগেই নিশ্চয়ই দেখেছো, যারা এখনো দেখোনি তারা আগের ব্লগটা চট করে দেখে নিও। সেটা আমি এখন পরে ফেলেছি, তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে। তো পৌলমি মনে হয় হয়ে গেছে। ফুল রেডি। তো এখন এবার বেরোবো আমরা দুজনে, একটু ঘুরে ঘুরে, একটু খাওয়া দাওয়া, দেন আছে রাতের বেলা, ঠিক রাত নয় সন্ধ্যাবেলা কেক কাটিং এর একটা পর্ব হবে। তো অনেক কিছু অ্যাকচুয়ালি তোমাকে শুরুতেই বলেছি, অনেক কিছু মাথার মধ্যে প্ল্যান করে রেখে দিয়েছে, কি কি হবে আমি নিজেও জানি না। বাট তবে এটা শিওর যে দুপুরে আমাদের এখন লাঞ্চ হবে, আর সেটা লাঞ্চটা কোথায় হবে সেটা বাইরে হবে। সেটা কোথায় হবে সেটা এখনো ঠিক করিনি, মানে ঠিক করিনি বলতে ও করেনি, আমার করা হয়ে গেছে, এবার সেটা বাইরে বেরিয়ে বলবো। হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুডি ম্যানিয়া অ্যান্ড ট্রাভেল এক্সপ্লোরে। তোমাদের সকলকে স্বাগত। আজকে সুব্রতর জন্মদিন উপলক্ষে আমার স্পেশাল কিছু আইডিয়া, যেগুলো মাথায় ঘুরছে। ও মানে অন্যবারে হয় বাড়িতে রান্না বান্না করা হয় ওর জন্য, এর আগের বারেও তাই হয়েছিল। তো আবার এরকমও হয় যে বাড়িতে কেক কাটা হয়, এরকম হয়। তো একটা কাজের জন্যই আমরা গতকালকে আমরা এখানে চলে এসেছি। তো সেই কাজটা কি জন্য, আমরা কেন এত ব্যস্ত হয়ে পড়ছি, সব কিছু তোমাদের একটা ব্লগে নিশ্চয়ই আমরা জানান দেব, যে কি সারপ্রাইজ, কি বিগ সারপ্রাইজ, তার জন্য আমরা এত ব্যস্ত, এতবার এখানে আসতে হচ্ছে। আমি এখন বাপের বাড়িতে আছি, বুঝতেই পারছো। তো গতকালকে এসেছি একটা বিকজ কারণ ছিল একটা বড়সড়, তো সেই হিসাবে আসা। তো যাই হোক, সেই কারণটাও তোমরা পরে জানতে পারবে। হ্যাঁ, সব পরে জানানো হবে, তোমাদের কাছে সবটাই ফোকাস করব, কিন্তু একটু লেটে। তো আজকে চলো আমাদের সাথে সুব্রত জন্মদিন উপলক্ষে কি কি হয় সেলিব্রেট করো তোমরাও এই ভিডিওটা দেখে। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরো একটা জিনিস সুব্রতর জন্য বলে রাখা, সেটা হচ্ছে এই টি শার্টটা ভুল বললে, সেটা হচ্ছে শুধু যে কি বলে আমি দিয়েছি তা না, এটা মা আর আমি দুজনে মিলে দিয়েছি। আর দ্বিতীয়ত মা আর আমি বলতে আমার মা আর আমি দুজনে মিলে দিয়েছি। আর একটা জিনিস এখনো ও বলেনি, সেটা হচ্ছে মা অলরেডি সকালবেলা উঠে ওর জন্য পায়েস রেডি করে রেখেছে, তো সেটা ওকে খাওয়াবে কেক কাটিং এর সময়। তো অলরেডি কমপ্লিট, মায়ের পায়েস রেডি। আর একটা টি শার্ট যেটা আমি রাতের বেলা পরবো, সেটা অলরেডি একটু চেকেও নিয়েছে। সেটা কোনটা যেটা আমি রাতের বেলা পরবো? রাতের বেলা পরবে আরেকটা যেটা টি শার্ট আছে, সেটা কি আজকেই ভাঙবো? আজকেই ভাঙবো, আমার জন্মদিন বলে কথা।
ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা দুপুরে লাঞ্চ করব কাফিলাতে। অ্যাকচুয়ালি এটা আমার ডিসাইড কাফিলা রেস্টুরেন্টে নয়, আমি ডিসাইড করেছি। এই হচ্ছে জানাতে রেস্টুরেন্ট। চাইনি, বেরিয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু জোর করে জেনে নিয়েছে, এত দুষ্টু। তো এই রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। তা চলো বেরিয়ে তোমাদের সঙ্গে। ডিসটেন্সও বেশি না, ডিসটেন্স বেরিয়ে হচ্ছে দেখা জাস্ট 8.2 কিলোমিটার আমার লোকেশন থেকে। এটা হচ্ছে সিটি সেন্টার 1 এর খুবই কাছে। চলো বেরিয়ে দেখা যাক। আমরা এখন ডিসাইড করে ফেলেছি অলরেডি কাফিলাতে আমরা লাঞ্চ করব দুপুরে, তো সেখানেই আমরা এখন যাব। আমাদের ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, ব্লগের আমাদের আরো অনেক কিছু আসবে আমাদের পরবর্তী ব্লগটাতে। আমরা এখন যাচ্ছি কাফিলাতে। পিকচার अभी भी बाकी है मेरे दोस्त, देखो देखते देखते देखो होता है क्या। তো আমাদের সঙ্গে থাকো। We gotta take a night train to the other falls today to rock out the fucking ancient walls. We gotta take a night train to the other falls today to make us dream and start down in reverse. We gotta take oh dirty night train, yeah. We gotta take oh dirty night train. Hello mama, hello আমরা এখন চলে এসেছি সিটি সেন্টার 1 এ। আর কাফিলা যে রেস্টুরেন্টে আমরা তোমাদেরকে লোকেশনটা দেখালাম সেটা হচ্ছে সিটি সেন্টার 1 এর বি ব্লকের 3rd ফ্লোরে। আমরা এখন সেখানেই যাব। We gotta take a night train to the other falls today to rock out the fucking ancient walls. We gotta আমরা একটু ভুল বলেছি, যে কাফিলা যে রেস্টুরেন্টের কথা তোমাদেরকে বললাম ওটা বি ব্লকে আছে। ডি ব্লক না, ডি ব্লক। ডি ব্লক নয়, বি ব্লকের 3rd ফ্লোরে। take a night train to the other falls today to rock out the fucking. তো তোমরা যদি কাফিলাতে কখনো আসো তোমাদেরকে একবার একটা জিনিস শেয়ার করে দিই, সেটা দেখে নাও, এখানে সবকিছু দেওয়া রয়েছে। We gotta take a night train to the other falls today to rock out the fucking ancient walls. We gotta take a night train to the other falls today to make us dream and start down in reverse. We gotta take oh dirty night train, yeah. We gotta take এই হচ্ছে লিফট। 3rd ফ্লোরে উঠে লিফটের অপোজিটে হচ্ছে কাফিলা। এই হচ্ছে পিছনে কাফিলা, আমরা এখানে এন্ট্রি করবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হলো একমাত্র কলকাতার বুকে আফগানি কুজিন, মুঘলাই কুজিনও বলতে পারো। তো আমাদের পিছনের অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর, ভেতরটা ভীষণ সুন্দর সাজানো, মানে এতটা আফগানি ভাবে ওরা তুলে রেখেছে, দারুণ সুন্দর সাজানো। তো প্রচুর ক্রাউড, ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একবার শেয়ার করি। চট্টগ্রাম দিয়ে একবার দেখে নাও যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন। আমার খুবই ভালো লেগেছে। কেমন লেগেছে? বিশাল ভালো, দারুণ দারুণ লাগছে, দারুণ এনজয় করছি, দারুণ লাগছে। আমার পিছনে তো প্রচুর লোকজন রয়েছে, আর এখানে সবটা খুব ভালো ব্যাপার, টোটালি স্যানিটাইজ আর সবাই ভ্যাকসিনেটেড। একবার পল্লবীকে জিজ্ঞেস করবো কেমন লাগছে এখানে। খুব সুন্দর লাগছে, খুব ব্যাপক লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আমরা তো আর আফগানিস্তান যাইনি, তবে আফগানি একটা ব্যাপার, বেশ মনোরম পরিবেশ এরা ফুটিয়ে তুলেছে চারিদিকে, যেদিকে তাকাবো সেদিকে অসাধারণ পরিবেশ, মানে বলে সেই সৌন্দর্যটা তোমরা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেই সৌন্দর্যটা দেখে নাও। ভিতরটা অপূর্ব সাজানো,
এখানে স্ক্যান করলে এদের মেনু কার্ডটা চলে আসবে। আরেকটা জিনিস, এই যখন রেস্টুরেন্টে আমরা ঢুকলাম, পুরো রেস্টুরেন্ট জুড়ে এখানকার খাবারের স্মেল চারিদিকে শুধু ছড়িয়ে রয়েছে। খাবার খেলে বুঝতে পারবো এখানকার কোয়ালিটি কেমন, বাট অলরেডি জিপ থেকে আমার অলরেডি আর করছে। এখানে ঢোকবার পর দেখেই তো মানে আধা আমাদের মানে কি বলবো, খাওয়ার এনার্জিটা আরো বেড়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। তো খেয়ে দেখা যাবে। এদের মেনুটার একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আমাকে গুগলে ক্যামটা অন করে এদের মেনু এইটাকে আমার স্ক্যান করতে হবে। এই যেটা স্ক্যানারটা আছে এটাকে স্ক্যান করতে হবে। তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো যে কিভাবে তুমি তোমার মেনুটা পাবে। মোবাইলের ডাটাটা আমি অন করলাম, অন করার পর আমি গুগলে যাব। গুগলে গিয়ে গুগল যে ক্যামটা আছে এটাকে আমি দিয়ে স্ক্যান করব, জাস্ট স্ক্যান করব। Tap shutter button to search. Tap shutter button to search. চলে এলো। তো এখানে এটাকে ক্লিক করলে এই আমার মেনু চলে আসবে, জাস্ট মেনু চলে আসবে। এবারে এই পরপর মেনু দেখতে পারবো। এখানে সুন্দর মানে খুব সুন্দর করেছে, টাচলেস ব্যাপারটা করেছে, ঠিক যেমন আমরা মাদারসাতেও দেখেছিলাম ঠিক সেরকম, বেশ ভালো। সব রকম খাবারের মেনু আছে, তোমরা পরপর এখানে দেখে নিতে পারবে। তোমাদের একবার মেনুগুলো দেখিয়ে দিই। যে যার মোবাইলে এটা অপারেট করে নিতে পারবে, সিম্পল প্রসেস, সিম্পল প্রসেস। এটা খুব সুন্দর ইউনিক করেছে ওরা। এখানে ককটেল পেয়ে যাবে তোমরা, মকটেলস পেয়ে যাবে, জুস পেয়ে যাবে, আর ভ্যারাইটি খাবার রয়েছে, আফগানি খাবারও রয়েছে। এই জিনিসটা খুব ভালো করেছে, ন্যাপকিনের গায়েতে কাফিলা লেখা, বেশ তাই ভালো। না? বেশ ইউনিক করেছে এটা, আর লেখাটা খুব সুন্দর লেখা আছে। মেনুতে প্রচুর রকমের খাবারের আইটেম আছে, প্রচুর রকমের খাবারের আইটেম আছে। যে আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কি নেব, বাট দাদারাই সাজেস্ট করলেন যে সবকিছুই আমরা পাবো এই খাবারটার মধ্যে। ননভেজ, এই যে ননভেজ ননভেজ প্ল্যাটার, এইটাতে এর মধ্যে সবকিছুই আছে। আমরা এখন এটাই অর্ডার করছি। আমরা দুজনে এসেছি, সেহেতু আমরা অর্ডার করেছি ননভেজ প্ল্যাটার, যার মধ্যে সমস্ত কিছু অল্প অল্প পরিমাণে সমস্ত কিছু আমরা ট্রাই করতে পারবো। থাকবে অল্প অল্প। আর যদি তোমরা কেউ 4 জনে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তাহলে মাটনের ভেতর ট্রাই করতে হলে তাহলে মাটনের ভেতর ট্রাই করতে গেলে কান্ধারি কাবাব ট্রাই করতে পারো। কান্ধারি কাবাব, একদম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কান্ধারি কাবাব কোথায় আছে। 3 নম্বর পেজে, 3rd পেজে না? অ্যাকচুয়ালি এই যে কান্ধারি কাবাব। হ্যাঁ, কাहाँ पे? তোমরা যারা 4 জন বা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য বেস্ট হবে মাটন খেতে হলে কান্ধারি তাহলে লাহাম। মানে এর মধ্যে আছে সবকিছু, মাটনের যে লেগ পিসটাকে সবকিছু দিয়ে গ্রেনাইট করে রেখে দেওয়া হয়, আর তারপরে কাবাবটা ফায়ার আছে। যখন খাবারটা আসবে তখন অলরেডি ফায়ারের মধ্যে দিয়ে আসবে। আর যদি কেউ চিকেন খেতে চাও তাহলে তার ক্ষেত্রে আফগানি চিকেন খেতে গেলে তার জন্য কাবাব রয়েছে, এই যে আফগানি মুখটা বেটার সরি। হবে। যারা 4 জন আসবে, যারা মাটনটা খেতে চাও তার জন্য কান্ধারি লাহাম ওই কাবাবটা বেটার হবে খাওয়ার জন্য। আর যারা চিকেন খেতে চাও তাদের জন্য আফগানি মুখটা বেটার হবে। আফগানি মুখ 2 জন কি 4 জন খাওয়া যাবে বেশ ভালোভাবে। আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে কি নেব, তো দাদাদেরকে বললাম যে আমরা কোনটা আমাদের দুজনের জন্য বেটার হয়, বিকজ কোয়ান্টিটি এদের অনেকটা বেশি। তো তো বললো দাদাই যে বেছে দিলেন কোনটা আমাদের ননভেজ প্ল্যাটার নিতে, যেটা আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট, এর মধ্যে সবকিছু সব রকম কাবাব অল্প অল্প পরিমাণে অল্প অল্প পরিমাণ আছে। তো আমরা সেটাই অর্ডার করলাম, ননভেজ প্ল্যাটার।
এটা মাটন আছে, কাকড়ি কাবাব। এটা মাটনের কাকুরি কাবাব আছে, তাই তো? আর কোনটা কি? এগুলো বোনলেস চিকেন আছে, মোট সুনের কাবাব। এটা মোট মালাই টিক্কা, এটা ফিশ আছে মাইমতি। আচ্ছা, ঠিক আছে। আমাদের অর্ডার চলে এসেছে, এই যে। তো তোমরা দেখতেই পেলে কি কি আমরা অর্ডার করেছিলাম। এবার আরেকবার তোমাদেরকে একবার বলে দিচ্ছি আমরা কি কি অর্ডার করেছি, এর মধ্যে কি কি আইটেম ওরা দিয়েছে। আমরা এটা ননভেজ নিয়েছি প্ল্যাটারটা অর্ডার non-veg করেছিলাম, ননভেজ প্ল্যাটারটা অর্ডার করেছিলাম। এবার এর মধ্যে কি কি আছে তোমাদের সাথে এবার শেয়ার করবো। এটা হচ্ছে চিকেন টাংড়ি, এটা চিকেন টাংড়ি, মুগ টিক্কা, আর এটা হচ্ছে ফিশ কাবাব। এটা ফিশ কাবাব দুটো, আর মুগ এইটা টিক্কা, হচ্ছে টাংড়ি। এটা হচ্ছে মাটনের, এটা মাটনের কাকুরি কাবাব। কাকড়ি কাবাব। এটা হচ্ছে মালাই টিক্কা চিকেন, আর এটা চিকেন বোনলেস টিক্কা আর আছে। এটা হচ্ছে ফিশ। আর এই ছোটগুলো হচ্ছে ফিশ হ্যাঁ, কাবাব। সেম জিনিসটা পোলোমিরও আছে। তো কাবাব সামনে নিয়ে আর লোক সামলাতে পারছি না, এবার স্টার্ট করে দিচ্ছি খাবার দাবার। এটা ফার্স্টে ফিশ কাবাব, এটা হচ্ছে ফিশ কাবাব। এটা মুখের ভেতরে এতটা জুসি, পুরো মিলিয়ে গেল যেন মনে হলো। অসম। তো আমি এখন ট্রাই করব মাটন কাকুরি কাবাবটা। ওকে, অ্যাকচুয়ালি বেসটা কি মা আছে, ব্যাপক খেতে, সত্যি দুর্ধর্ষ করেছে, ব্যাপক লেগেছে। পৌলমি অলরেডি ওপিনিয়ন দিয়ে দিয়েছে ওর কেমন লেগেছে, বাট আমার এখন ওপিনিয়ন দেওয়া বাকি যে কোনটা কেমন করেছে। আমি এখন ট্রাই করব ফিশ কাবাব। এটা হচ্ছে ফিশ কাবাব। কেমন লাগছে? সাংঘাতিক খেতে, সুপার সুপার খেতে। পুরো মুখের ভেতরে গিয়ে যেন মিলিয়ে গেল। ব্যাপক লাগলো। আর এটা হচ্ছে, এটা কোনটা? মাটনের এটা মাটন কাকুরি কাবাব। কাকড়ি কাবাব। অসাধারণ। কোনো তুলনা হবে না, কোনো কথা হবে না। সুপার সুপার। সুপার। এখন ট্রাই করব চিকেন টাংড়ি কাবাবটা। প্রচুর রকমের কাবাব ছিল, প্রত্যেকটা অলরেডি ও দুটো ওপিনিয়ন দিয়ে দিয়েছে, আমি দুটো ওপিনিয়ন দিলাম। এখন আমি ট্রাই করবো চিকেন টাংড়ি কাবাব। এটা কেমন করেছে তোমাদের সাথে একবার শেয়ার করি। সুপার, কোনো কথা হবে না। এদের প্রত্যেকটা কাবাব অসাধারণ খেতে, দুর্ধর্ষ খেতে। আর প্রত্যেকটা খাবারের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার রয়েছে, আফগানি জাতীয় খাবারের কোনো ফ্লেভার রয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। চিকেন টিক্কাটা আমি একবার ট্রাই করি কেমন করেছে, জাস্ট এটা ট্রাই করবো। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। শুরু করে দেবো। থ্যাংক ইউ। দুর্ধর্ষ খেতে, অনবদ্য টেস্ট। ভেতরটা পুরো জুসি, সাংঘাতিক খেতে, সাংঘাতিক। আর রেখে থাকতে পারছি না, এটাই তো। এত জায়গায় কাবাব খেয়েছি, সত্যি কথা, এত জুসি আর এত কি বলবো, কাবাবের জাস্ট ফিদা হয়ে গেছে। দেখো খালিফা থেকে মন করলো হেভি, অসাধারণ খাবার। না অ্যাকচুয়ালি আমি পৌলমীকে বলেছিলাম যে বার্থডেতে আমি একটা খুব ভালো স্পেশাল জায়গাতেই খাওয়াবো, বাট খালিফাতে খাবো কাফিলাতে খাবো বুঝতে পারিনি, তাই তো। বা সেটা ডেস্টিনেশনটা আমরা ঠিক করেছি। ওই অ্যাকচুয়ালি ভেবে রেখেছিল কালকে থেকে সারাদিন নেট কেটেছে কোথায় খাবে তার ডেস্টিনেশনটা বার করার জন্য। নিজে থেকে ভেবে রেখেছে, অলরেডি বেরোনোর আগে বললে কাফিলাতে খাবে, তো সেই কারণে আমাদের এখানে আসা। অ্যাকচুয়ালি আসাটা সার্থক হয়েছে সত্যি। আর সবচাইতে বড় কথা হলো
এদের প্রত্যেকটা কাবাবে একটা অনবদ্য মানে একটা এক্সট্রা ছোঁয়া বলতে পারো, আফগানি একটা ব্যাপার আছে, সত্যি Different type, different taste, সত্যি different ডিফারেন্ট টেস্ট লাগছে, সত্যি অনবদ্য। অ্যাকচুয়ালি এদের কাবাবের আমি ফ্যান হয়ে গেলাম। আমরা আর্সেলানে খেয়েছি, আমিনিয়াতে খেয়েছি, পেটুক মহারাজে খেয়েছি, বিভিন্ন জায়গায় খেয়েছি। ইনফ্যাক্ট ওউদে ওউদ খেয়েছি। 1590 তো সামি খেয়েছি, সামি ওদের খাওয়া, গালোটি কাবাব খাওয়া। বাট এখানকার প্রত্যেকটা খাবাবের টেস্ট সত্যি ওগুলো থেকে অনেকটাই ডিফারেন্ট। দুর্ধর্ষ খেতে। একটু লেবু লাগবে। লেবু আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আমারটা মিসিং ছিল, একটুখানি লেবু। আর একটা জিনিস, এদের যে চাটনিটা, এই চাটনিটা সত্যি যখন ফার্স্ট টাইম এরা দিয়ে গেছিল অলরেডি চাটনি অর্ধেক করে দিয়েছে। সত্যি খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। কোনো কথা হবে না জাস্ট। এখন আমি ট্রাই করব মালাই কাবাব। এটা হচ্ছে মালাই কাবাব, দেখি কেমন হয়ে যায়, নিশ্চয়ই ভালো হবে। মালাই কোনো কথা হবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে, একটু স্পাইসি খেতে, সব রকম মিক্সিং আছে। আর এই পুদিনার চাটনিটা দিয়ে অসাধারণ লেগেছে, অসাধারণ, খুব গুড। মালাই মানে সত্যি মালাই, পুরো সফট, খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। অন্যরকম ফ্লেভার আছে একটা। আমি খাচ্ছি কাকড়ি। এবার কাকড়ি কাবাব তো আগেই খেয়েছি, আর একবার খাবো। প্রত্যেকটা কাবাব টু গুড। মানে আমার বক্তব্য, জোরে। যারা কাবাব খেতে ভালোবাসো তারা একবার কাফিটা অবশ্যই এসো। একদম একদম, যারা কাবাব লাভার আছে, যারা কাবাব খেতে খুবই ভালোবাসো, তো কাফিলা মাস্ট। আমি যত জায়গায়, তোমরা আগেও দেখে থাকবে, আমাদের পুরনো সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার যারা তোমরা আমাদের ব্লগটা দেখছো, তাদেরকে একটা কথা বলবো, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই তোমাদেরকে এই ব্লগটা খুবই ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমরা প্রচুর রেস্টুরেন্টে খেয়েছি, সেগুলো ব্লগও এখানে রয়েছে। বাট কাফিলা কাবাবের জন্য বেস্ট আমি মনে করি এই অবধি। এখন ট্রাই করব চিকেন বোনলেস টিক্কা কাবাব, চিকেন বোনলেস কাবাব যেটা। আমি অলরেডি ট্রাই করছি, ওকে ওকে, এটা ভালো, বাট এটা যে খুব ভালো লাগছে সেটা না, মিডিয়াম। মালাইটা This is- ব্যাপক ছিল। চিকেন বোনলেস কাবাব। ওকে, আমি আরেকবার ডিপ নেব। ভালো, খুব ভালো মোটামুটি লাগছে। এটা মোটামুটি। বাট আগেগুলো যেহেতু অতটা ভালো খেতে, হয়তো এই টেস্ট আমার মুখে লাগছে না। ঠিক তাই, মোটামুটি খেতে। বাট But চিকেনের পিসটা পুরো solid। বেশ ভালো। চিকেনের পিসটা পুরো সলিড, ভেতরটা অনেকটা জুসি জুসি। একমাত্র খেতে। টেংরি বাদে বাকি যতগুলো খেলাম সবকটাই বোনলেস। আর চাটনিটা যা দুর্ধর্ষ খেতে, অলরেডি এক বাটি চাটনি শেষ। আই থিঙ্ক একটু লেবু যাবে চাটনি। বলছিলাম না লেবু যাবে। লেবুটা দেওয়ার পর বেশ ভালো লাগলো। সেই খেতে সেই। আসল টেস্টটা পুরো লেবু দেওয়ার পর লাগলো। এক্স্যাক্টলি, লেবু দেওয়াতে টেস্টটা পুরো খুলে গেল। একবারই আর এক চাটনি চলে এলো। টু গুড। আমাদের হোল খাওয়া দাওয়াটা একবার তোমাদের দেখাচ্ছি।
এক বাটি চাটনি শেষ হয়ে গেছিল, আবার চাটনি এলো, দেন আমরা আবার স্টার্ট কাবাব। হেভি খেতে, হেভি। মালাইটা জাস্ট দুর্ধর্ষ। না, মালাইটা অলরেডি খুবই ভালো খেতে, আমি অলরেডি বলেছি। সত্যি। তবে মিনিমাম আমরা 5-6 রকমের কাবাব ট্রাই করলাম এখানে, তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ফিশ টিক্কা কাবাবটা। সত্যি ফিশ টিক্কা কাবাবটা ফিশ সুপার। টিক্কার পর আমি মালাইটাকে রাখতে চাই, না তারপর টেংরিটা। আমি ফিশ টিক্কার পরে টেংরিকে রাখবো, মালাই তারপরে। আমি ফিশের পরে মালাইটা রাখতে চাই, তারপর টেংরি। আর লাস্ট এক পিস পড়ে আছে, কে নেবে? জাস্ট লাস্ট ওয়ান পিস উলমিকেই দিয়ে দিই। না হাফ না, তুমি নিও। মনও ভরে গেল, সঙ্গে পেট আধা ভরে গেছে। নিয়ে নাও। তোমাদেরকে একটা জিনিস দেখাই, খালি তাই তো। এবার বলে কেমন লাগলো সবকিছু? অ্যাকচুয়ালি কথা বলতে পারছে না, মুখে কাবাব ঢুকে রয়েছে। তো এখানে একটু পজ নিয়ে নিচ্ছি, আমি বলে দিচ্ছি প্রত্যেকটা দুর্ধর্ষ। অলরেডি পুরো খালি হয়ে গেছে। সত্যি দুর্ধর্ষ। ও কাবাব খাওয়া কমপ্লিট। তো আমাদের ননভেজ প্ল্যাটার খাওয়া কমপ্লিট। কাবাব খেয়ে রীতিমতো জায়গা ও নেই। ভেবেছিল এরপরে বিরিয়ানি খাবে, অর্ডার দেওয়ার আগে ও ভেবেছিল বিরিয়ানি ট্রাই করবে। অর্ডার দেওয়ার আগে, হ্যাঁ, অর্ডার দেওয়ার আগে ভেবেছিল যে বিরিয়ানি ট্রাই করবে। অর্ডার দেওয়ার পর তো আমি একবার সত্যি জিজ্ঞেস সম্ভব করলাম না, দুজনের তাহলে পক্ষে এখন কি সম্ভব হলো, না। বিরিয়ানি খাবে? একদমই না। তো অলরেডি বিরিয়ানি খেতে হলে অন্য আরেকদিন আসতে হবে। একদম। কাবাব কাবাব খাওয়ার পর আর সম্ভব না, বিরিয়ানি একদমই সম্ভব না, ঢুকবে না। তো এখন তো বিরিয়ানি ক্যান্সেল। তো অর্ডার করা হলো ফিরনি। তো ফিরনিটা চলেও এসছে, এই যে ফিরনি আমি শো করছি। আর উনি একটা জিনিস খাবেন, সেটা হচ্ছে লিচি ডিলাইট উইথ আইসক্রিম, পাইনাপল জুস অ্যান্ড লিচি সিরাপ। লিচি সিরাপ। এদের আরেকটা জিনিস বেশ ইউনিক লেগেছে, সেটা মানে প্রথমেই আমার বলা উচিত ছিল, সেটা হলো প্লেটিংটা। এদের এই প্লেটিং এর প্রত্যেকটা প্লেটেতেই বেশ কাফিলা বলে নামটা দেওয়া আছে প্রত্যেকটা প্লেটে, এটা বেশ ইউনিক লেগেছে। তুমি এখন ফিরনি ট্রাই করবে, এখানকার ফিরনি কেমন হয়েছে একবার বলবে। কেশরী ফিরনি সত্যি ব্যাপক ব্যাপক ব্যাপক, অনেক জায়গায় ফিরনি খেয়েছি, আর সত্যি এখানে ফিরনিটাও দুর্ধর্ষ, কোনো কথা হবে না। তুমি খেয়ে বলো কেমন। সত্যি পুরো মানে কেশরের পুরো ফ্লেভার রয়েছে, পুরো কেশরের ফ্লেভার রয়েছে, অসাধারণ খেতে। টু গুড, সুপার। এদের কাফিলার ফিরনির একটা বিশেষত্ব হচ্ছে এই যে টোটাল যে ফিরনিটা, এর মধ্যে পুরো কেশরের ফ্লেভার, আর পেস্তা বাদাম থেকে শুরু করে অ্যালমন্ড বাদাম সব কিছুর ফ্লেভার প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিফাইন করা যাচ্ছে। সত্যি খুব সুন্দর খেতে, সত্যি। তোমরা যারা কাফিলাতে কখনো যদি খেতে আসো, অবশ্যই ফিরনিটা ট্রাই করো। আর কাবাব যেটা আমরা অর্ডার করলাম, তো ওটা তো মাস্ট। আমরা অলরেডি এখন বলতে মানে দুজনে মিলে প্ল্যান করছিলাম যে কখনো যদি আমরা ফ্যামিলি নিয়ে আসি বা 4 জন বা 5 জন এলাম, তো মাটনের একটা আইটেম আছে যেটা তোমরা শুরুতেই বলেছিলাম, ওটা অবশ্যই ট্রাই করবো। আর তোমরা যদি দুজনে বা কাপলে আসো, অবশ্যই ননভেজ প্ল্যাটারটা একবার ট্রাই করো, সত্যি খুব ভালো। আর ফিরনি তো মাস্ট। এখনো লিচি ডিলাইটটা অর্ডার করেছে, ওটা কেমন হবে আমি জানি না। তো দাদারা বললো এখানকার মকটেলও নাকি খুব ভালো হয়, তো লেটস গো ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি দাদারা বললো যে মকটেলে নাকি এনাদের ভীষণ নাম আছে, সত্যি মানে মকটেল নাকি এখানে টু গুড বানায়।
সবচাইতে বড় কথা, একটাই লাস্ট পিনি পড়েছিল, লাকিলি পেয়ে গেছি লাকিলি পেয়ে গেছি, তাই দুটো আর অর্ডার করতে পারলাম না, তাই একটাই অর্ডার করলাম। এখন ভাবছি দুটো অর্ডার করলে ভালো হতো, বাট আউট অফ স্টক, সত্যি। শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এতটাই সুন্দর টেস্ট, কিচ্ছু বাদ রাখা যাবে না, পুরো ক্লিন করতে হবে, এতটাই সুন্দর টেস্ট। লিচি ডিলাইট। লিচি ডিলাইট, তো ওয়াও, দেখেই তো ফিদা হয়ে যাবো। চলে এসেছে আমাদের লিচি ডিলাইট। তো এটা পৌলমি অর্ডার করেছে ওর জন্য। কেমন খেতে বলো? জাস্ট এটা স্ট্রেন। বাট আজকে তো বার্থডে বয়ের বলবার আচ্ছা, কথা, তাই জন্য বার্থডে অবশ্যই বয় অবশ্যই থ্যাংক হিসেবে ইউ। যেহেতু আমার বার্থডে আজকে, তো আমি আজকে ট্রাই করে বলছি কেমন খেতে হবে। কেমন খেতে? অপূর্ব খেতে, অপূর্ব। আমি এটা নেবো কি নেবো না ভাবছিলাম, তো এখন ভাবছি যদি না নিতাম তাহলে লস হয়ে যেত, সত্যি লস হয়ে যেত। একদম। চেরি সুন্দর করে চেরিটা দিয়ে সাজিয়েছিল। ফটো নিয়েছো নাকি নেওয়া হয়নি? ফটো নিয়ে যাও, অবশ্যই নিয়ে যাও। আচ্ছা, তো এটা সব অবশ্যই ট্রাই ফটো করো। কিন্তু তোমরা ইনস্টাতে এটা পেয়ে অবশ্যই, যাবে, এটা প্রত্যেকটা খাবার অনবদ্য খেতে এটা। ইনস্টা ফেসবুক সব পাবে। এটার মধ্যে আছে ভ্যানিলা আইসক্রিম, পাইনঅ্যাপেল জুস আর লিচি সিরাপ, এই তিনটে কম্বিনেশন করে, সঙ্গে সুগার, হ্যাঁ সুগার তো থাকবে obviously, আইস আছে। তিনটে কম্বিনেশন করে লিচি ডিলাইটটা তৈরি হয়েছে। সত্যি অসাম। ও কি শেষ? শেষ? ও পিঙ্ক প্যান্থার। লাস্ট আমাদের লাস্ট অর্ডার, এটা হচ্ছে পিঙ্ক প্যান্থার। এটা আমি আমার জন্য অর্ডার করেছি। আবার তুমি আসবে, তুমি এইমাত্র ওটা খেয়েছো। এটা আমার জন্য অর্ডার করেছি উইথ সোডা, দুজনেরই অ্যাকচুয়ালি একটু পাবে। তো এটা আমার জন্য অর্ডার করেছি, তো এটা খেয়ে দেখি কেমন করছে। দাদারা বলেছে না তার মকটেলটাও নাকি খুবই ভালো। তো লেটস ট্রাই, কেমন করেছে একবার দেখি জাস্ট। কেমন? উফ, সুপার। এবার আমার টেস্টের পালা। আস্তে পুরোটা শেষ করে দিব না। ম্যাচিং হয়ে গেছে, তাই জন্য পুরোটাই আমার। সে কি ব্যাপারটা বেশ ভালো হতো না? এখন যদি জামার সাথে ওরা পুরো হোটেলটা ম্যাচিং করে থাকে, হোটেলটা ওর, এটাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিশগুলোও আমার। নাইস কনসেপ্ট। অ্যাকচুয়ালি এত কিছু খাওয়ার পরে, তো এত কিছু খাওয়ার পরে সোডাটা একটু দরকার ছিল, তাই না? কি দরকার ছিল? প্রচুর খাবার দাবার খেলাম, তো সোডাটা একটু দরকার ছিল। এটার মধ্যে কি কি ছিল তোমাদেরকে একবার শেয়ার করি। এটার মধ্যে রয়েছে স্ট্রবেরি ক্রাশ, সোডা, ফ্রেশ লাইম, অ্যান্ড হচ্ছে সুগার আইস। হ্যাঁ, না না না, আইস কিউব, আর হচ্ছে লেমনিস। পুরোটা শেষ করলে হবে, আমাকে একটু দাও।
তোমার চলবে না এটা। দিয়ে দাও দিয়ে দাও। টোটাল লাঞ্চ কমপ্লিট, এখন শুধু হচ্ছে বিলিং এর পালা। তো আজকে জন্মদিন স্পেশালে, মানে আমার বার্থডে স্পেশালে, আমি ভাবছি আমাদের- বার্থডেটা কার, ওর না আমার। এটাই অ্যাকচুয়ালি good বার্থডে question। স্পেশালে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। অ্যাকচুয়ালি এখন আমরা ঢুকেছি 2:15-তে, এখন ঘুরিতে বাজে 6:20। তো ভাবো একবার কতক্ষণ ধরে খেলাম হজম করে করে। কাফিলাতে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট, অনবদ্য কিন্তু লাঞ্চ পিকচার এখনো বাকি আছে। বাট আমাদের সমস্ত দর্শকদের বলবো, যারা আমাদের ব্লগটা দেখছো আর যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন আমাদের ব্লগ দেখছো, তাদের সবাইকে বলবো पिक्चर अभी भी बाकी है मेरे दोस्त, क्योंकि शाम को केक कट- और एक ब्लॉग आने वाला है, वो है बर्थडे केक सेलिब्रेशन। বাড়িতেই হবে সেটা। যার বার্থডে সেই বলে দিল, হ্যাঁ। আমার আর বলা লাগলো না। ওটাও প্ল্যানিং করে রেখেছে ও, বিকজ কেকটা ওই অর্ডার করেছে মঞ্জিনিস থেকে, আমাদের বাগুইয়াটি মঞ্জিনিস ওই অর্ডার করেছে। তো রাতে ফটো কেক আছে। আমাদের সেই ব্লগটা আমরা অ্যারেঞ্জ করব। এতদিন ধরে আমার জন্মদিন, মা বাবার অ্যানিভার্সারি সবকিছু মিলে ফটো কেক করে খুব ও লাফিয়েছিল। তো ওই জন্য ওর জন্য ওটা স্পেশালি ফটো কেক, ওকে মানে আরো খুশি করতে আমি অর্ডার photo cake করে order দিয়েছে, দিয়েছি। আমার ছবি একটা পছন্দ করে অর্ডার করে দিয়েছে। তো সেই ব্লগটা আমরা সন্ধ্যাবেলায় শুট করব। আজকে দুপুরের ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমরা পেতে পারো। তো দুপুরের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে But তোমাদের সাথে এই ব্লগেতেই পরবর্তী থাকবে। ব্লগে। তবে আরেকটা ব্লগ কিন্তু আগেও বলছি, আবারও বলছি, আরেকটা ব্লগ কিন্তু রাতেবেলা আমাদের শুট হবে, সেটা আমরা তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে। তো টাটা। ওইটা আলাদা ব্লগ হবে। ইয়েস, আলাদা ব্লগ হবে। ওকে ওকে। সো টাটা, বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী ব্লগে। নেক্সট ব্লগটা দেখতে ভুলো না কিন্তু। একদম। আর ব্লগটা যারা দেখবে তাদের আবার বলবো, আবার বলবো, শুরু শেষ থেকে পর্যন্ত দেখো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এদের মুখ শুদ্ধির ব্যাপারটাও বেশ আধুনিক রয়েছে, অন্যরকম। এই জিনিসটার মধ্যেও একটা অন্যরকম ফ্লেভারের টেস্ট রয়েছে, কি জানো? প্রত্যেকটা জিনিসে কি তাই তো ব্যাপক ব্যাপার। অন্যরকমই খেতে।